সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আবার কেউ কেউ তার পুরো জীবনের অসংখ্য নেকামল দিয়েও নাজাত পাবে না, কারণ আল্লাহ যদি শক্তভাবে হিসেব নেন তবে কোনো মানুষের পক্ষে নাজাত পাওয়া সম্ভব নয়। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে সতর্ক করেছেন, যার শক্ত হিসেব করা হবে তাকে আযাব দেওয়া হবে। তবে কিয়ামতের দিন হিসেব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য নবীজি সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসেব নিও। প্রতিটি মানুষ নামাজের শেষে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পরকালে প্রতিটি মানুষকে তার কর্মের হিসেব দিতে হবে। সেদিন যাদের ডান হাতে আমলনামা আসবে তারা সফল, কিন্তু কোরআনে এসেছে এরপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তো সহজে হিসেব নিকেশ পার করা হবে, কিন্তু যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে তো পাকড়াও হয়ে যাবে। কিন্তু যার আমলনামা ডান হাতে সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 7 থেকে 9। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের এই ঘোষণার বিষয়ে নবীজির সামনে তুলে ধরলেন, তখন নবীজি বললেন, কিয়ামতের দিন যারই হিসেব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি বলেননি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে? এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা কেবল পেশ করা মাত্র। কিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। এর জন্য নাজাত পেতে হলে অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি সহজ হিসাবের জন্য দোয়া করতে হবে। তবে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছ থেকে সহজ হিসেব পেতে চাইলে, আল্লাহ পাকের দয়া পেতে চাইলে আপনি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যে আমলটি করতে পারেন সেটা হচ্ছে কঠোরতা পরিহার করতে পারেন। এ বিষয়ে সূরা আরাফ এর 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, লোকেদের সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করেন, তাই পরস্পরের মধ্যে ক্ষমার নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। সূরা বাকারার 109 নম্বর আয়াতে আসছে, অতএব তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসে পড়ে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান।